আমরাও তো অনেক সাংবাদিকের কাছে আমরা অনেকভাবে ঋণী। আমরা কোনো সাংবাদিককে ভালো করে কোনোদিন কথাও বলতে পারি নাই। আমরা তাদেরকে অনুরোধ করেছি, গৌরীপুরের সব সাংবাদিক আমাদের পক্ষে, তারা আমাদের পক্ষে কোনো নিউজ দিতে গেলে তারা সরকারের রুষানলে পড়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের রুষানলে পড়েছে, তারপরেও নিউজ দিয়েছে। আমরা এটাও জানি সাংবাদিকরা বিক্রি হয়, কিন্তু আমাদের কাছে কোনোদিন কোনো সাংবাদিক টাকা চায় নাই, টাকার বিনিময়ে কোনো নিউজ করবে এই কথাও বলে নাই। আমাদের যে কয়টা প্রশংসাপত্র সাংবাদিকরা দিয়েছে তা সবটুকু বিনামূল্যে। আজকে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মানের একটা পত্রিকার মালিক হয়তো বিএনপির কেন্দ্রীয় কমিটিকে বুঝিয়েছে, আমাদের এই আসনটুকু বলি হয়েছে আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। বলার কিছু নাই, তবে বলি এই কথাটা বলা উচিত এবং এটাই বলে প্রাণে বিশ্বাস করা উচিত আমরা ধানের শীষের সৈনিক। এর বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা তো জাতীয় বেড়াল সাজতে পারবো না। আমরা এই ধানের শীষের জন্য কত মানুষকে বলেছি, কত মানুষকে হাতে পায়ে ধরেছি, আমরা কত কষ্ট করেছি, আমরা কতদিন জঙ্গলে ঘুমিয়েছি, কত ঈদ বাহিরে করেছি, কিন্তু আজকে আমরা কিভাবে বলবো এই প্রতীকের বিরুদ্ধে আপনারা যান, বলার কোনো সুযোগ আমাদের নাই। আমরা আজকে জানি আমার ভাই যদি স্বতন্ত্র প্রতীক থেকেও নির্বাচন করত, মানুষ নির্দ্বিধায় তাকে বিশ্বাসের মাধ্যমে ভোট দিয়ে দিত। এমনকি প্রত্যেকটা বিজয়ে আওয়ামী লীগের মানুষ বা বিরোধী মতের মানুষেরও অংশগ্রহণ করা। আমরা এটা বিশ্বাস করি। আমাদের প্রার্থিতার ক্ষেত্রে বিরোধী মতের মানুষও ব্যক্তিগতভাবে ব্যক্তির চয়েস কেন্দ্রিক ভাবে আমার ভাইকে তারা ভোট দিত, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আমার বড় ভাই অনেক কথা বলবে, আমি আপনাদেরকে একটা কথা বলি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের কাছে আছি। আমরা অনেক মানুষকে এই দাওয়াত দিয়েছি, যদি কোনো অন্যায় পান, যদি মারা যায় জানা যায় দাওয়াত নাই, যদি কোনো অন্যায় আচরণ পান, পরিবারের অনেক মানুষ মারা যায়, তাদের কাছে এসে ঘৃণা জানিয়ে যায় যে আমরা অন্যায় করেছিলাম, আমরা মানুষের বিবেকের বাইরে ছিলাম। যদি এরকম কোনো প্রমাণ থাকে সাথে সাথে যেন আমাদের বিচার হয়ে যায়, বিচার করে দেন। আমার ভাইয়ের জন্য অনেক মানুষ রোজা রেখেছে, অনেক আলেম উলামা, অনেক মসজিদ, হাজার হাজার মাদ্রাসার আলেম উলামারা দোয়া করেছে, তারা আল্লাহর কাছে চেয়েছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, মান্যত করেছে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে হয়তো সাময়িকভাবে তার নেতৃত্বটাকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি এই গৌরীপুর হিরণ চেয়ারম্যান হুদা স্যার, নাজমুল হুদা স্যার মরার পর, উনি মৃত্যুবরণ করার পর, তার আগে হুদা স্যার ডেকে এনে অনেক নেতা কর্মীকে বলেছে, হিরণ কর্মী বান্ধব, হিরণ রাজনৈতিক সহায়ক, হিরণ মন মানসিকতা ভালো একটা ছেলে, তার সাথে থাক, আমরা আছি, আপনাদের সাথে থাকবো ভাই। আপনারা ডাক দিয়ে দিন রাত যতক্ষণ পারেন আপনারা আমাদেরকে বললেন যে এখানে আসতে হবে, আমরা ঘরে থাকবো না। আমরা কোনো আওয়ামী লীগ ভয় পাই না, আমরা কোনো বন্দুক ভয় পাই না, আমরা কোনো মৃত্যু ভয় পাই না, আমরা ভয় পাই ভালোটাকে, আমরা মন্দটাকে কোনোদিন গ্রহণ করিনি, অদূর ভবিষ্যতেও গ্রহণ করবো না। ধন্যবাদ ভাইরা আমার, আপনাদের কাছে আমরা ঋণী, আপনাদের কাছে আমরা ঋণী, আপনাদের কাছে আমরা ঋণী। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।